হ্যালো এভরিওয়ান। আচ্ছা বলুন তো, আমি একটা লিখেছি বয়েজেস হাউস অ্যাপোস্ট্রফি পর এস দিয়েছি, আর একটা লিখেছি বয়েজেস হাউস কিন্তু অ্যাপোস্ট্রফির আগে এস দিয়েছি। এই অ্যাপোস্ট্রফির আগে এস দেওয়াটা ঠিক নাকি অ্যাপোস্ট্রফির পরে এস দেওয়াটা ঠিক? আমাদের কনফিউশন হয় না মাঝে মধ্যে? চলুন কনফিউশন আজকে ক্লিয়ার করা যাক। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে অ্যাপোস্ট্রফি এস এর কাজটা কি। মানে অ্যাপোস্ট্রফি এস আমরা ওয়ার্ডের পরে কেন ইউজ করি? যখন আমরা পজেশন বা অধিকার বা মালিকানা কিছু বোঝাই। যেমন ধরুন বললাম দ্য হাউস অফ মিস্টার রয়, দ্য হাউস অফ মিস্টার রয় মানে কি মিস্টার রয়ের হাউস, মানে মিস্টার রয় বাড়িটার মালিক। তো আমরা এরকম লিখতে পারি মিস্টার রয়, তারপরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে হাউস লিখতে পারি। সেম ভাবে যদি বলি দ্য ব্যাট, ক্রিকেট ব্যাট, ব্যাট অফ রোহান, তাহলে রোহানের ব্যাট, তো আমরা কি লিখতে পারি রোহানস, রোহান লিখলাম অ্যাপোস্ট্রফি এস দিলাম রোহানস ব্যাট, এটা লিখতে পারি। মানে যে মালিক তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাই মালিকানা বোঝাতে। অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে মালিকানা, রোহান এর ব্যাট, মিস্টার রয় এর হাউস। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের অ্যাপোস্ট্রফি এস মালিকানা বোঝাতে ইউজ করা হচ্ছে। তো প্রথম রুল হচ্ছে যদি কোনো ওয়ার্ড সে সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক, এস ছাড়া অন্য লেটার দিয়ে যদি শেষ হয় তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো, মানে অ্যাপোস্ট্রফি কমাটা মাথায় দেব, তারপরে এস বসাবো। যেমন দ্য প্যালেস অফ দ্য কিং মানে কি রাজার রাজপ্রাসাদ, তাই আমরা বলেছি কিংস প্যালেস, আর কিং শেষ হয়েছে কি জি দিয়ে, জি দিয়ে শেষ হয়েছে, তাই আমরা আগে অ্যাপোস্ট্রফি বসিয়েছি তারপরে এস বসিয়েছি। দ্য ব্যাগ বিলংস টু রোহান মানে কি রোহানের ব্যাগ, রোহান মালিক, তাই রোহানের সাথে অ্যাপোস্ট্রফি লাগাতে হবে, রোহানের সাথে অ্যাপোস্ট্রফি লাগিয়েছি। এবং রোহান শেষ হয়েছে কি দিয়ে, এন দিয়ে, নট এস, এন দিয়ে শেষ হয়েছে, তাই আমরা আগে অ্যাপোস্ট্রফি কমা বসিয়েছি তারপর এস বসিয়েছি, রোহানস ব্যাগ। আচ্ছা, কিং আর রোহান দুটোই কিন্তু সিঙ্গুলার ছিল, একজনকে বোঝাচ্ছে। পরের দুটো দেখি মেন আর চিলড্রেন, ক্লাব ফর মেন, মেন মানে কি অনেক লোকের কথা বলছে, কি ছেলেদের, মেনদের, লোকের পুরুষদের ক্লাব। তো মেন হচ্ছে মালিক, মালিকানা বোঝাচ্ছে, তো মেনের সাথে অ্যাপোস্ট্রফি এস লাগিয়েছি, অ্যাপোস্ট্রফি আর মেন শেষ হয়েছে এন দিয়ে, তাই আমরা অ্যাপোস্ট্রফি আগে বসিয়েছি তারপরে এস বসিয়েছি। अगेन বুক ফর চিলড্রেন মানে কি চিলড্রেনদের বুক, মানে যে বইটা চিলড্রেনরা পড়ে, মানে মালিকানা ঠিক বোঝাচ্ছে না কিন্তু ছেলেদের সাথে ডাইরেক্ট একটা কানেকশন বোঝাচ্ছে যে ছেলেদের জন্য তৈরি বই, সেই দিক থেকে দেখতে গেলে একটা মালিকানা বোঝাচ্ছে, একটা কানেকশন বোঝাচ্ছে যে এদেরই বই, এদের জন্যই তৈরি, তাই চিলড্রেনের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগিয়েছি। আর চিলড্রেনও যেহেতু এন দিয়ে শেষ হয়েছে তাই অ্যাপোস্ট্রফি এস আগে তারপরে এস বসেছে। তাহলে কি হলো, মেন আর চিলড্রেন কিন্তু দুটোই প্লুরাল ছিল। তো দেখা গেল কি সিঙ্গুলার সিঙ্গুলার প্লুরাল প্লুরাল যাই হোক না কেন, যদি ওয়ার্ড গুলো এস দিয়ে শেষ না হয় তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো। এই যে রুলসটা, ওয়ার্ডস নট এন্ডিং উইথ এস, সেটাই আমরা আগে অ্যাপোস্ট্রফি দেবো তারপরে এস বসাবো, সেই ওয়ার্ড সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক। ক্লিয়ার? নেক্সট রুল, কোন ওয়ার্ড যদি এস দিয়ে শেষ হয় তাহলে সেখানে আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসাবো, অ্যাপোস্ট্রফির পর আর এস বসাবো না। এই যে ওয়ার্ডস এন্ডিং উইথ এস অনলি অ্যাপোস্ট্রফি। ক্লিয়ার? হোস্টেল ফর দ্য বয়েজ, ছেলেদের হোস্টেল, অলরেডি ওয়ার্ডটা প্লুরাল, এস আছে লাস্টে, তাহলে কি বয়েজ লিখে আমরা শুধু অ্যাপোস্ট্রফি বসিয়েছি আর অ্যাপোস্ট্রফির পরে আর কোনো এস লাগাইনি, কারণ কি ওয়ার্ডটা শেষই হচ্ছিল এস দিয়ে। ইউনিফর্মস অফ দ্য সোলজার্স, ইউনিফর্মস কাদের ইউনিফর্ম, সোলজারদের, সোলজাররা মালিক, তাই সোলজারদের সাথে অ্যাপোস্ট্রফি লাগাতে হবে। এটা যেমন বয়েজদের হোস্টেল ছিল তাই বয়েজদের সাথে অ্যাপোস্ট্রফি লাগিয়েছিলাম, মালিক মালিক যারা তাদের সাথে মানে ডাইরেক্ট কানেকশন যাদের আছে তাদের সাথে অ্যাপোস্ট্রফি লাগাতে হয়। তো সোলজারদের ইউনিফর্ম তাই সোলজারদের অ্যাপোস্ট্রফি লাগিয়েছি, কিন্তু সোলজার্স অলরেডি এস দিয়ে শেষ হয়েছিল, সেই জন্য আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি লাগিয়েছি, অ্যাপোস্ট্রফির পরে আর কোনো এস দিইনি। তো যে প্লুরাল ওয়ার্ড গুলো রয়েছে, প্লুরাল ওয়ার্ড যেগুলো এস দিয়ে শেষ হয় সেগুলোর সাথে আমরা শুধু অ্যাপোস্ট্রফি লাগাবো, অ্যাপোস্ট্রফির পরে আর এস দেব না। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম, যদি কোনো ওয়ার্ড সেটা সিঙ্গুলার হয় এবং সেটা এস দিয়ে শেষ না হয় অন্য কোনো লেটার দিয়ে শেষ হয় তার সাথে অ্যাপোস্ট্রফি এস লাগাবো। যদি কোনো ওয়ার্ড প্লুরাল হয় সেটাও যদি এস দিয়ে না শেষ হয় অন্য কোনো লেটার দিয়ে শেষ হয় তার সাথেও অ্যাপোস্ট্রফি এস লাগাবো। আর যদি কোনো প্লুরাল ওয়ার্ড যেটা এস দিয়ে শেষ হবে
সেটার সাথে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি লাগাবো, অ্যাপোস্ট্রফি এস, মানে অ্যাপোস্ট্রফির পর আর এসটা দেবো না। এবার যদি কোনো সিঙ্গুলার ওয়ার্ড এস দিয়ে শেষ হয় তাহলে কি করব? স্পেশালি এটা দেখা যায় নামের ক্ষেত্রে, যেমন হাউস বিলংস টু মিস্টার দাস, মিস্টার দাসের বাড়ি, মিস্টার দাস মালিক, তো মিস্টার দাসের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে, কিন্তু মিস্টার দাস অলরেডি এস দিয়ে শেষ হয়েছে, কিন্তু সিঙ্গুলার, একজনকেই বোঝাচ্ছে। এই ক্ষেত্রে যদি কোনো সিঙ্গুলার ওয়ার্ড এস দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাপোস্ট্রফি পর এস দিতে পারি, আবার অ্যাপোস্ট্রফির পর এস নাও দিতে পারি, দুটোই অ্যাকসেপ্টেবল। পোয়েমস রিটেন বাই ইয়েটস, ইয়েটস একজন বিখ্যাত কবি ছিলেন, তো ইয়েটস এর কবিতা, তো ও ইয়েটস শেষ হচ্ছে এস দিয়ে, কিন্তু একজন মানুষকে বোঝাচ্ছে, সিঙ্গুলার কিন্তু এস দিয়েও শেষ হয়েছে, তাহলে আমরা এক্ষেত্রে যেটা বললাম যে দুটোই ইউজ করতে পারি। অ্যাপোস্ট্রফির পর, একটু ভুল দিয়ে ফেলেছি, এই যে এস এর পর শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দিতে পারি, বা অ্যাপোস্ট্রফির পর একটা এস ইউজ করতে পারি, দুটোই অ্যাপ্লিকেবল। সো গাইস, এখনো পর্যন্ত আমরা তিনটে রুল শিখলাম। একটা লাইনে সাম আপ করে দিচ্ছি তিনটে রুলকে। এই একটা লাইন যদি মনে রাখা যায় তাহলে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তিনটে রুল মনে রাখার দরকার নেই, আমাদের কোনো সিঙ্গুলার প্লুরাল কিচ্ছু দেখার দরকার নেই। যে ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে সেই ওয়ার্ডের পাশে শুধু অ্যাপোস্ট্রফি কমাটা দেবো, এস দেবো না। আর যে ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে না সেখানে আমরা অ্যাপোস্ট্রফি কমাটা দিয়ে আর একটা এস দিয়ে দেবো, ব্যাস। এইটুকুনি মনে রাখলেই আমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, অ্যাপোস্ট্রফি এস শুধুমাত্র লিভিং বিং এর সাথে ইউজ করা যেতে পারে, নন লিভিং বিং মানে প্রাণহীন বস্তুর সাথে ইউজ করা যেতে পারে না। যেমন আমরা কোনোদিনই বলবো না পিকচার্স ফ্রেম, কখনোই বলবো না। আমরা কি বলতে পারি? ফ্রেম অফ দ্য পিকচার অর পিকচার ফ্রেম। ফ্রেমটা পিকচারের, পিকচার কিন্তু প্রাণহীন জিনিস, সেই জন্য আমরা পিকচারের সাথে অ্যাপোস্ট্রফি এস লাগাতে পারবো না। এই যে এটা লিখেছি পিকচার ফ্রেম, এটা ভুল, এইটা রাইট বা এইটা রাইট। তেমনি কার্স হুইল, গাড়ির চাকা, এটা ভুল। কার হচ্ছে নন লিভিং থিং, তাই এর সাথে অ্যাপোস্ট্রফি এস হবে না। কি লিখতে পারি? হুইল অফ দ্য কার, অর কি লিখতে পারি? কার হুইল, হুইল অফ দ্য কার লিখতে পারি বা কার হুইল লিখতে পারি। সো এই ছিল আমাদের ক্লাস। হোপফুলি অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে আর কোনো প্রবলেম হবে না, কোনো কনফিউশন হবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।